আসসালামু আলাইকুম। আর মোজাম্বিক প্রবাসী খুব আতঙ্কের মধ্যে দিন হারির 10 অক্টোবর নির্বাচনের পর যে সহিংসতা বিরাজগড়ের এই সহিংসতার মূল সমস্যা নির্বাচনের সমস্যা ইয়ানোর লইনে আর যারা বাইরের লোকাল আছে ব্যবসা বাণিজ্য আছে আর ব্যবসা বাণিজ্য লইনে আর খুব আতঙ্কের আছে এবং বাংলাদেশের 80% দোকান লুটপাটও গিয়ে 10-20% যা আছে তা আতঙ্কের মধ্যে আছে। আর মোজাম্বিকের মাঝে প্রায় 7-8,000 বাঙালি বসবাস করি এবং ব্যবসা প্রতিষ্ঠান আরো ব্যবসা করি। এখন আর ভালো নিরাপত্তা নাই, মোজাম্বিক সরকারের আর ভালো নিরাপত্তা আমাদের মোজাম্বিকের যারা পুলিশ আছে তারা তো নিরাপত্তা চাইলে তারা নিরাপত্তা নাই, তোরা নিরাপত্তা হতুন দিয়ে আমরা মোজাম্বিক প্রবাসী আর ধান মাল বেগিন এখন একদম নিশ্চয়ই আর এখন জাল লইরে বাঁচি আছি। আর সরকার হারা মিনিট করে দি কেন করে আমরা দেশে যাইম আর বউ আগুন কেন করে চাইম আর মা বাপুরে কেন করে চাইম আর মা বাপুর হাও যাইতে চাই বউ হাও যাইতে চাই আর যেবার ফতর অনেক মিকে আর কাশি বেগুন বদি কি রাতি হইলে বড় নুকুর করে দেয় সময় কি হয়ে যাগই আর সরকারের হাতে মিনিট দিয়ে আর বিসমিল্লাহির রহমানির রহিম। আরা মোজাম্বিকের মধ্যে প্রায় 7 থেকে 8,000 মানুষ আরা এর মোজাম্বিকে যাচ্ছি যে ব্যবসা বাণিজ্য করিবার লাই। আরা যতক্ষণ বাঙালি এর মোজাম্বিকের মধ্যে আছি প্রত্যেকটা বাঙালি তার নিজের টাকা পয়সা দিয়ে এটা দোয়ান করে। আর আজিয়া কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ 7 বছর, প্রত্যেকের একটা চালান হইয়ে কারো 10 লাখ, কারো 20 লাখ, কারো 30 লাখ, কারো 1 কোটি, কারো 1.5 কোটি। আর বর্তমানে যে মোজাম্বিক আছে, মোজাম্বিকের যে অবস্থান বর্তমানে প্রায় 80 থেকে 85% দোয়ান লুটপাট হয়ে গিয়ে ওই আর যারা আসি একখান দোয়ান ছাড়া আর বেগান দোয়ান ক্লিয়ার হয়ে গিয়ে ওই এটা আড়াতে প্রায় 12 দোয়ানের মতো আছে। 12 দোয়ানের মধ্যে শুধু একখান দোয়ান আছে আর 11 দোয়ান শেষ। আর যে ডিস্ট্রিক্টের আছি এই ডিস্ট্রিক্টের মধ্যে আর প্রায় 25-30 জন মানুষ আছে। মানুষ নিরাপত্তাহীন, মানুষ বেগুন এটা আইয়ে আর আইয়া বেগুন এক কুমারে ওই যেমন আর কথা হইতে আর তা প্রায় 1.5 কোটি টাকার মাল আর এখানে গিয়ে ওই কোনো কিছু নাই। আর মোড়ে একবার টোটাল নিশ্চয় গিয়ে আর তো কিছু নেই আল্লাহ তা একমাত্র আর যদি রক্ষা করে দিলে আল্লাহ রক্ষা করিবে, আর কোনো কিছু নেই আর একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু নেই আর আর মোজাম্বিক প্রবাসী মোজাম্বিকের মধ্যে যে বর্তমানে ক্ষমতা আছে বা জিবে এখন নির্বাচিত হইয়ে ইতারও আর কোনো নিরাপত্তা নদের আর বাংলাদেশ থেকে আর কোনো নিরাপত্তা ন হয়। এখন আর নিরাপত্তা লাই রে আর বাংলাদেশ সরকার আর কি করতে পারে বা আর কেন করিয়ে উদ্ধার করতে পারে আর কেন করিয়ে জীবন যেমন কি রক্ষা করতে পারে, যান এবং মালের নিরাপত্তা দিতে পারে। আর গাড়ি বাড়ি সবকিছু আড়াতে কিছু নেই, একমাত্র আল্লাহ ছাড়া এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক মোজাম্বিক প্রবাসী বর্তমানে এনে অবস্থা দৃশ্য এখন এখন আর কিছু নাই। যেদিন এখন আড়াইটা এখন দৃশ্য 15 খরচ ছাড়া আর কিছু নাই এখন। আর সামগ্রিক করতে এখন আর জীবন যুগে তারপরে জীবন বাজার চেষ্টা করি দিন আর নিলে এখন বাংলাদেশ সরকার তো আর সহজ দিচ্ছে আর কিভাবে সহায়তা করার জীবন চুক্তি পাশে ইয়া আমি আশা করি আর কিছু নয় যা গিয়ে গিয়ে এখন খেয়ে না আর একটা সহযোগিতা দিব এই সহযোগিতা আশা করি। আর বিশেষ আর দুজন দোয়ান তার দেখলে প্রাণ 1 কোটি বাবার দিয়ে এত বয়স হয়ে আছে বর্তমানে। আর দোয়ান যে জাহাজ আছে নাই জাহাজ নাই কারণ তাকে তখন সুযোগ নেই। আর 2-3 গোটা আছে এগুলো পড়ার দোয়ান মিলছে এখন এই জাহাজের জাহাজ নিয়েছি বাজার করার চেষ্টা করি। এখন নিরাপত্তাহীন বুক যখন নিরাপত্তাহীনতা আছে যে আর সহযোগিতা করা যায় কোনো একা নয় আর অনেক বাঙালি ভাই আর একসাথে এখন আছে আর তাদের যুদ্ধ দরকার আছে আর কিভাবে সহায়তা করা যায় বাংলা সরকার তেল চায় এবং ইয়ার আশা করি আর কিছু আর বেগুন দোয়া করিবেন। ওকে।
আসসালামু আলাইকুম। মাই সিটিংয়ে আদম ক্লিয়ার করে লুকে ধরিল গিয়ে আয় আসিলে 10 বছর একবারও বাংলাদেশে যাই না ভাবি। তো 30 লাখ মাল আছিল কমপ্লিট বেন লুকে ধরিল গিয়ে এখন আতুন আর কিচ্ছু নাই। তো আতুন কিছু লেনা দেনাও আছে 7 লাখ 6 লাখ টাকা মতো। এখন আর সৈন্য আতুন আর কিচ্ছু নেই, গঞ্জি বেঁধে ফেরানো আর কিচ্ছু নেই। আল্লাহ কোন আমরা দোয়া করবেন। আর আমরা বাঙালি যতক্ষণ ভাই হল এই ডিস্ট্রিক্টত আছি বেকন বিভিন্ন জায়গাত বিভিন্ন লোকেশনত যান বাঁচা পেলে তারা দোকান মালের গরম লুটপাট কমানোর পর যান বাঁচা পেলাই তারা নিরাপত্তার কারণে আর এনে আশ্রয় নিয়ে আর এনে আরা দা চুরি লাড়ি লুড়া লইয়ে নেয় আর হনবতে নিজের নিরাপত্তার লাই আর বেকুন একান দিয়ে এনে মানবতার জীবনযাপন করি। আর মোজাম্বিক সরকারের কোনো সহযোগিতা নগরে আর বাংলাদেশ সরকারের কোনো সহযোগিতা থাকিলে আর নিরাপত্তা চাই। আই মোজাম্বিক প্রবাসী। আজি মোজাম্বিকত প্রায় 10 বছর বসবাস করি। প্রায় মোজাম্বিকত জায়গা আই চিনি। এখন গত 23 তারিখে তুন আর মোজাম্বিকত মেজে যে পরিস্থিতি সৃষ্টি হইয়ে এই পরিস্থিতি এগিন হইবার মতো নয়। সাধারণত এটা সামান্য নির্বাচনের ফলাফল লইরা ইতারা গন্ডগোল বিরোধিতা করি এখন আর বাঙালির উপর এই মুসিয়তিন আগিয়ে বর্তমান আর বাংলাদেশি মোজাম্বিকের প্রায় ডিস্ট্রিক্টত প্রায় প্রভিন্সির মধ্যে আর বাংলাদেশি হল কিয় গিয়ে ব্যবসা বাণিজ্য লুটফাট করে ফেলে গিয়ে আর তারা নির্বাচনের বলি আরও গিয়ে এখন আজি 23 তারিখে তো শুরু হইয়ে আজি 25-26 তারিখ পর্যন্ত যেদূর হবলে জানিলাম পুরো মোজাম্বিকত 80% বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান লুট করে ফেলে গিয়ে হাজার হাজার কোটি টিয়ার মালামাল লুটপাট করে বাঙালি 10 বছর 20 বছর এমনকি 30 বছর পর্যন্ত আছে দৈনিক বাঙালি মোজাম্বিকত বসবাস করে। এই তার 30 বছর 20 বছরের সাধনা তিলে তিলে করার স্বপ্ন নিমেষে একদিনে 10 মিনিটে শেষ করে দিয়ে এখন বাঙালিও মানবতা জীবন যাপন করে। মালামাল তো নিয়েই এখন আর জীবনের নিরাপত্তা নাই। আর নফার মোজাম্বিক সরকারের তো হন সাহায্য, নফার মোজাম্বিক প্রশাসনের তো হন সাহায্য। তো আর তুন এন একখান অবস্থা গিয়ে এখন আর বাঙালি যারা আছে আর তুনও প্রতিরোধ করা পারে ইতারে আর তুন ইতারালে যুদ্ধ করা পারে। এখন আই জাম্বেজিয়া প্রদেশত আছি। জাম্বেজিয়া প্রদেশত প্রায় ডিস্ট্রিক্ট মেজি বাঙালি হল নিঃস্ব গিয়ে প্রত্যেকটি জায়গা এমনকি আর পার্শ্ববর্তী এখন ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্ট মেজে প্রায় 32জন দোকান আছে বেকি লুট গড়িয়ে বাড়িঘর লুটপাট গড়িয়ে এবং বউয়ালই তারা জঙ্গলত দাগিয়ে ইতারা পর্যন্ত দূরত্বে মারি ফেললাই আর এখন তারা আর আল্লাহ তারা দণ্ড নাই। কিন্তু হঠাৎ করে আই তারা আর আক্রমণ শুরু করে দিয়ে আর প্রতি লুটপাট শুরু করে দিয়ে আর মোজাম্বিক মেজে আইরে আর বউয়া সংসার চালাই বললাই আর তিলে তিলে করে স্বপ্ন গড়িয়ে আর প্রায় বাঙালি আর
চট্টগ্রাম বাঁশখালী মোজাম্বিকে যারা আছে আর বেশিরভাগ বাঁশখালীর মানুষ আর প্রায় মানুষ আর ব্যবসায় জড়িত আর বেকুনো ব্যবসা করে দেয় আর তুন কেয়া তুন 1 কোটি কেয়া তুন 50 লাখ কেয়া তুন 2 কোটি এমনকি 50 কোটির মতো অনেক বড় বড় ব্যবসায়ী আর বাংলাদেশে আছি কিন্তু আজ বেকুন নিঃস্ব গিয়ে গই আর বাংলাদেশ সরকারের তুন সাহায্য চাই আর কিভাবে এই নিরাপত্তা পাইম বাংলাদেশ সরকারের পক্ষ তুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মোজাম্বিক সরকারের লাই যোগাযোগ করিয়ে আর কিভাবে নিরাপত্তা দিতে এই আকুল্য নাই বাংলাদেশ সরকার আছে পৌঁছাইতে চাই আর বাংলাদেশি হলো নিরাপত্তা ভোগীর আর জীবনে কোনো নিরাপত্তা নাই সামনে আরো কি হইন্য পারি ইতারা যে বিরোধী দল এই বিরোধী দলে 5 দিনের কর্মসূচি দিয়ে এই 5 দিনের পরে আরো কর্মসূচি দিব এনিকা আরো বহুত কিছু নির তুলে আর বাংলাদেশি হল মোজাম্বিকের মেজে রাতে গুণ যেগুলো পর্যন্ত আর নিরাপদ নাই আর বাংলাদেশ সরকারের তুন একটা জিনিস চাই মোজাম্বিক সরকারের লাই যোগাযোগ করিয়ে আর কিভাবে নিরাপত্তা দিতে এই জিনিস আর বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কি পর্তুগাল এম্বাসি আর মোজাম্বিক যেমন বসবাস করি পর্তুগাল এম্বাসির মাধ্যমে আর কি করে সাহায্য করে তো যোগাযোগ করি পর্তুগাল এম্বাসির মাধ্যমে যোগাযোগ করি আর কিভাবে সাহায্য করি পারে আর কোন সহযোগিতা করন আর জানো নিরাপত্তা চাই আর আবারও ঘুরি দাঁড়াইতে চাই আর আবারও মোজাম্বিকত আর তার কিছু নাই আর বাংলাদেশে যাই আর কিছু করি নি এরকম কারণ আর একটা ব্যবসা করি কি আর তেরো টাকা হরিব আর তুন আবার ঘুরি দাঁড়াবে লাই বাংলাদেশ সরকারের তুন আর কি করা হরিব সাহায্য করা হরিব আর আবারও ব্যবসা করি বলে আর সুযোগ সুবিধা করে দেওয়া হরিব আর রফিক ভাইয়ের গান আর কোনো উপায় নাই বারবার রফিকের যে গান আছে গান আর কোনো উপায় নাই দোনো রফিকের গান অলরেডি অর্ধেক শেষ করে ফেলে আমিন ভাইয়ের গান পিছত দি তলত দির গুদাম উদ দি আশা করি বাকি নাই